ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর অন্তর্গত উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট পড়ব। আমরা লাস্ট ভিডিওতে যেরকমভাবে ম্যাকবেথটা পড়েছিলাম, ম্যাকবেথ গল্পের মূল পয়েন্টসগুলোকে ধরে পুরো গল্পটা বুঝেছিলাম। সিমিলার ওয়েতে আজকে অ্যাজ ইউ লাইক ইট গল্পের মূল যে পয়েন্টসগুলো হয়, মূল যে ঘটনাগুলো, সেগুলোকে ধরে আমরা পুরো গল্পটাকে বুঝবো। সবার আগে ক্যারেক্টার্সগুলি দেখা যাক। লফুল বা ব্যানিশ ডিউক, এনার মেয়ে হচ্ছে গিয়ে রোজালিন্ড, আর এই ব্যানিশ ডিউকের ভাই আছে, সেই ভাইয়ের নাম হচ্ছে গিয়ে ফেডরিক, আর ফেডরিকের মেয়ে হচ্ছে সিলিয়া। আমরা গল্পে আমরা কিছু ছদ্মবেশ পাই, মানে এই রোজালিন যে ছদ্মবেশটা ধারণ করেছিল তার নাম হচ্ছে গ্যানিমিড, আর সিলিয়া যে ছদ্মবেশ ধারণ করেছিল তার নাম হচ্ছে অ্যালিনিয়া। গল্পে আমরা অন্যদিকে আরও কিছু ক্যারেক্টার্স পাই। রাউলান দে বয়েস, তার দুই ছেলে, রাউলান দে বয়েস হলো এই লফুল ডিউকের খুব ভালো বন্ধু, আর রাউলান দে বয়েসের দুই ছেলে অলিভার এবং অরল্যান্ডো, অলিভার বড় ছেলে, অরল্যান্ডো ছোট ছেলে। এদের বাড়ির সার্ভেন্ট হচ্ছে গিয়ে অ্যাডাম। তাহলে এবার গল্পটা শুরু করা যাক। দ্য স্টোরি বিগিনস অ্যাট এ টাইম হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্সেস অর ডিউকডমস। তাহলে গল্পটা শুরু হচ্ছে যখন ফ্রান্স ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। তাহলে গল্পের সেটিংটা কিন্তু ফ্রান্সে। ইন ওয়ান সাচ প্রভিন্স দেয়ার ওয়াজ এ উজারপার হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল ডিউক। লফুল ডিউক মানে কিন্তু রোজালিন্ডের বাবা, আর উজারপার মানে হচ্ছে সিলিয়ার বাবা ডিউক ফেডরিক। তাহলে যেখানে ডিউক ফেডরিক তার দাদা লফুল ডিউক যে ছিল, তার দাদাকে সিংহাসন থেকে সরিয়ে নিজে সিংহাসনটা দখল করে বসে রয়েছে। উজারপার মানে দখলকারী। দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই হিজ ইয়াঙ্গার ব্রাদার বলতে ডিউক ফেডরিক, রিটায়ার্ড টু ফরেস্ট অফ আর্ডেন অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স। তাহলে ডিউক, ওই রোজালিন্ডের বাবা ডিউক, সে তাকে যখন সিংহাসন থেকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন সে ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে তার অনুগামীদের সাথে গিয়ে আশ্রয় নেয়। The banished duke had a daughter named Rosalind, and like her father, she was also thrown out of the dukedom. এই ব্যানিশ ডিউকের একটা মেয়ে ছিল রোজালিন্ড, এবং তার বাবার মতোই রোজালিন্ডকেও কিন্তু রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বাট সি স্টিল রিমেইনড ইন দ্য প্যালেস বিং দ্য কম্প্যানিয়ন অফ সিলিয়া দ্য প্রেজেন্ট ডিউকস ডটার। কিন্তু বর্তমানে যে ডিউক আছে, বর্তমানে কে ডিউক আছে, তার ভাই ডিউক ফেডরিক। ডিউক ফেডরিকের মেয়ে হচ্ছে সিলিয়া। এবার সিলিয়া এবং রোজালিন্ড অবভিয়াসলি তারা কাজিন সিস্টার্স, প্লাস তারা কিন্তু খুব ভালো বন্ধুও। সেই জন্য এই সিলিয়ার কম্প্যানিয়ন হওয়ার জন্যই সিলিয়ার অনুরোধে রোজালিন্ড প্যালেসেই থেকে যায়, রোজালিন্ডকে আর প্যালেস থেকে বার করা হয় না। ওয়ান ডে এ মেসেজ কেম উইথ দ্য নিউজ দ্যাট দেয়ার উড বি এ রেসলিং ম্যাচ। একদিন একটা বার্তা আসে যে একটা কুস্তির ম্যাচ হতে চলেছে। সিলিয়া এগ্রিড টু গো থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন্ড। সিলিয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় যাওয়ার জন্য। সে ভাবে যে রোজালিন্ড হয়তো এই ম্যাচটা দেখলে একটু তার মনটা ভালো লাগবে। এবার সিলিয়া এবং রোজালিন্ড সেই রেসলিং ম্যাচে যায়। গিয়ে ওখানে দেখবে কি রেসলিং ম্যাচটা কাদের মধ্যে হচ্ছে না, একটা প্র্যাকটিস রেসলারের সাথে একটা ইনএক্সপিরিয়েন্স ইয়াং ম্যানের, একটা অভিজ্ঞতাপ্রাপ্ত রেসলারের সাথে একটা অনভিজ্ঞ অল্পবয়স্ক যুবকের রেসলিং ম্যাচটা হবে। এবার তারা সঙ্গে সঙ্গে চিন্তা পড়ে যায় কী করে এই অল্পবয়স্ক যুবকটা এই অভিজ্ঞতাপ্রাপ্ত লোকটার সাথে জিতবে। তখন তারা প্রথমে কি করে, তারা গিয়ে ওই ছেলেটাকে বারণ করার চেষ্টা করে যে তুমি এই রেসলিং ম্যাচটা লড়ো না, কারণ তুমি হেরে গেলে তোমার প্রাণটাও চলে যেতে পারে। এরমভাবে অনেকভাবে বারণ করার চেষ্টা করে, কিন্তু ছেলেটা তাদের কথা শোনে না। আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস অফ দ্য লেডিস, দ্য ইউথ বিকেম অল মোর ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভ্যালার ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিস। তাহলে তাদের এই কথা শুনে, মানে সিলিয়া এবং রোজালিন্ড যে বারবার গিয়ে বারণ করলো, এই বারণটা শুনে অল্পবয়স্ক ছেলেটা, যুবকটার মধ্যে একটা প্রচণ্ড জেদ জাগে যে আমি এই মহিলাদের সামনে আমার বীরত্বকে প্রমাণ করে ছাড়ব। হি সেড দ্যাট হি উড লাইক দ্য লেডিস টু উইশ ফর হিম। এবং ছেলেটা বলে যে সে চায় এই মহিলারা যেন তাকে যেন উইশ করে। অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড হি উড নট বি অ্যাসেমড, অ্যান্ড ইফ হি ওয়াজ কিল্ড দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড। এবার সে তাদেরকে দুঃখের কথা বলে যে সে যদি এই লড়াইয়ে হেরেও যায় তাহলে এই পৃথিবীতে তার জন্য দুঃখ করার মতো কেউ নেই। এই যেখানটা বললো তার জন্য পৃথিবীতে দুঃখ করার মতো কেউ নেই, এর কারণটা বেসিক্যালি হলো ইউথ যার কথা বলা হচ্ছে। এই ইউথ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে অরল্যান্ডোকে ওই রাউলান্দা বয়েসের ছোট ছেলে, আর তার দাদা আছে অলিভার। আসলে অলিভার কিন্তু অরল্যান্ডোকে একদমই পছন্দ করে না। অলিভার চায় অরল্যান্ডো যাতে রাজ্য ছেড়ে চলে যায়, ইভেন যদি মারাও যায় তাতে অলিভারের কিছু যায় আসে না। সেই জন্যই এখানে অরল্যান্ডো বলছে সে যদি পৃথিবীতে এই লড়াইয়ে যদি মারাও যায় তার জন্য দুঃখ করার মতো কেউ নেই। দ্য রেসলিং ম্যাচ বিজ্ঞান, রেসলিং ম্যাচটা শুরু হলো।
Rosalind had an inclination towards him because she felt pity for his friendless condition. রোজালিন্ড কিন্তু তার এই ছেলেটার প্রতি, অরল্যান্ডোর প্রতি একটুখানি কিন্তু ওর মনটা নরম হতে শুরু করবে, কারণ হচ্ছে গিয়ে এই ছেলেটার এই ফ্রেন্ডলেস কন্ডিশন, তার কোনো বন্ধুবান্ধব নেই সেই ব্যাপারটার জন্য। she could easily equate her own friendless condition with the young man, কারণ এদিকে তো রোজালিন্ডও তো একা, তার বাবাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাকেও বলতে গেলে তাড়িয়ে দেওয়া হয়েছে, সিলিয়ার কথাতে তাকে রাখা হয়েছে, আর ওদিকে অরল্যান্ডোর অবস্থাটা একই রকম। অরল্যান্ডো যেখানে রয়েছে তার দাদার কাছে, স্যার দাদা চায় না অরল্যান্ডো তার সাথে থাকুক, তাই জন্য দুজনের কন্ডিশনটা মোরলেস সেম। এই জন্যই রোজালিন্ড এখানে ছেলেটার প্রতি বেশি সদয় ফিল করবে, কারণ তার অবস্থাটা যেন অরল্যান্ডোর মতোই। The inspiration that the youth got from the ladies worked wonders for him and he defeated his opponent. এই মহিলারা যে তাকে ইন্সপায়ার করেছিল, এটা একটা ম্যাজিকের মতো কাজ করলো। এই ইউথ মানে অরল্যান্ডো কিন্তু অপোনেন্ট মানে ওই প্র্যাকটিস রেসলারকে লড়াইয়ে হারিয়ে দিল। এখানে ডিউক ফ্রেডরিক ওয়াজ ভেরি প্লিজড, ডিউক ফ্রেডরিকও খুব খুশি হবে উইথ দ্য ইউথ স্কিল অ্যান্ড কারেজ অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম। ডিউক ফ্রেডরিকও ওকে নিয়ে খুব খুশি হবে, ওর বীরত্ব, ওর কৌশল দেখে, এবং তার সম্পর্কে আরও জানতে চাইবে। দ্য ইউথ ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, তাহলে ইউথটা ছিল অরল্যান্ডো, দ্য ইয়াংগেস্ট সন অফ স্যার রালন দ্য বয়েস, স্যার রালন দ্য বয়েসের সব থেকে ছোটো ছেলে, হু ওয়াজ এ ফ্রেন্ড অফ ব্যানিশ ডিউক, যে ছিল ওই ব্যানিশ ডিউক, ওই ডিউক ফ্রেডরিক যে তার দাদাকে তাড়িয়ে দিয়েছে, সেই তার দাদার বন্ধু ছিল হচ্ছে স্যার রাউলান দ্য বয়েস, এবং এই রাউলান দ্য বয়েসের ছেলে হচ্ছে অরল্যান্ডো। So on hearing that Orlando was his son, the Duke was displeased and wished that he had been the son of someone else. এবং এটা যখন সে শোনে যে তার দাদার বন্ধুর ছেলে হচ্ছে অরল্যান্ডো, সে কিন্তু একটু অখুশি হয়, কারণ তার দাদার বন্ধু, তার দাদাকে সে তাড়িয়ে দিয়েছে, তাহলে তার দাদার বন্ধু তার শত্রুই হবে বলতে গেলে, তাহলে তার শত্রুর ছেলে, সেই জন্য কিন্তু সে একটু অখুশি হয় এবং সে বলে তুমি যদি অন্য কারোর ছেলে হতো তাহলে ভালো হতো। ডিউক ফ্রেডরিক তো প্রচণ্ড অখুশি, কিন্তু রোজালিন্ড was very happy to hear that Orlando was the son of one of her father's favorite. রোজালিন্ড কিন্তু খুব খুশি হলো যে তার বাবার এক প্রিয় লোকের বা প্রিয় বন্ধুর ছেলে হলো অরল্যান্ডো। Rosalind even gave him her gold chain from her neck and said that had she not been out of fortune, she would have given him a more valuable gift. রোজালিন্ড এতটাই ছেলেটার প্রতি এতটাই অ্যাট্রাক্টেড হয়ে যায় যে ও কিন্তু নিজের গলার চেনটা পর্যন্ত ওকে খুলে দেয়, সোনার চেন কিন্তু, এবং বলে আজকে যদি আমার এই দুর্ভাগ্যের অবস্থা না থাকতো তাহলে আমি তোমাকে আরও মূল্যবান একটা উপহার দিতাম। দুর্ভাগ্যের অবস্থা কেন কারণ তার বাবাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে নিজে একজন আশ্রিতার মতো তার কাকার প্যালেসে রয়েছে, তাহলে সেই জন্যই তার দুর্ভাগ্যের অবস্থা। তাহলে তোমরা আশা করি এতক্ষণে ধরেই নিয়েছো যে রোজালিন্ড কিন্তু অরল্যান্ডোর প্রেমে পড়ে গেছে। When the cousin sisters were alone, they talked of the young wrestler. এবার বাড়িতে এসে যখন এই কাজিন সিস্টার মানে রোজালিন্ড এবং সিলিয়া যখন বাড়িতে একা ছিল, তখন তারা ওই অরল্যান্ডোকে নিয়ে কথা বলছিল। এটা কিন্তু ফ্রেডরিক মানে সিলিয়ার বাবা বাইরে থেকে শুনবে। ফ্রেডরিক became angry and he entered the room of the ladies while they were still discussing about Orlando. এটা ওরা ফ্রেডরিক শুনতে পাবে এবং শুনতে পেয়ে ও প্রচণ্ড রেগে গিয়ে ঘরে প্রবেশ করবে। So he ordered Rosalind to join her father in the forest. এবং এতটাই সে রেগে যাবে, সে রোজালিন্ডকে বলবে তুমি আর তোমার থাকতে হবে না এই প্যালেসে, তুমি চলে যাও, তোমাকে আর এখানে থাকতে হবে না। এখানে কিন্তু সিলিয়া অনেক চেষ্টা করবে তার বাবা ফ্রেডরিককে রাজি করানোর জন্য, যে যাতে সে রোজালিন্ডকে না তাড়ায়, কিন্তু তার বাবা রাজি হবে না। When Celia could not change her father's mind to keep Rosalind in the palace, she decided to accompany Rosalind to the forest of Arden in search of the banished Duke. তখন সিলিয়া কী সিদ্ধান্ত নেবে, তার দিদি রোজালিন্ডের সাথে সে জঙ্গলে যাবে। এখানে কিন্তু সিলিয়ার তার দিদির প্রতি একটা প্রচণ্ড ভালোবাসার একটা উদাহরণ প্রকাশ পাচ্ছে, যেখানে সিলিয়া কিন্তু তার রাজমহলের জীবনযাপন ছেড়ে সে জঙ্গলে তার দিদির জন্য যাওয়ার জন্য রাজি হয়ে যায়। Before they set out, they decided to change their clothes as it would be unsafe for two young ladies to travel alone in rich attire. তারা রওনা দেওয়ার আগে সিদ্ধান্ত নেবে যে এরকম রাজ পোশাক পরে জঙ্গলে যাওয়াটা মোটেই ঠিক হবে না, এবং সেই জন্য তারা সিদ্ধান্ত নেবে যে তারা ছদ্মবেশ ধারণ করবে। Rosalind thought that one could disguise herself as a male. Since she was taller than Celia, she decided to dress as a country lad. রোজালিন্ড প্রস্তাব রাখবে যে তাদের মধ্যে একজনের উচিত একজন পুরুষের বেশ ধারণ করা, এবং যেহেতু সে সিলিয়ার থেকে বেশি লম্বা তাই জন্য সে হবে কান্ট্রি ল্যাড, সে হবে ছেলে, অ্যান্ড সিলিয়া উড ড্রেস
অ্যাজ কান্ট্রি ল্যাস এবং সিলিয়া হবে মেয়ে। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলস অ্যাজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার এবং তারা একে অপরের পরিচয় রাখবে ভাই বোন। রোজালিন উড কল হার সেলফ গ্যানিমিড অ্যান্ড সিলিয়া উড বি কল্ড অ্যালিনিয়া। তাহলে রোজালিন্ডের নাম কী হবে? গ্যানিমিড এবং সিলিয়ার নাম হবে অ্যালিনিয়া। In this disguise, with money and jewels, they set out on their journey to Forest of Arden, a long way from the Duke Frederick's kingdom. এই ছদ্মবেশ ধারণ করে টাকা পয়সা সোনা গয়না নিয়ে তারা যাত্রা শুরু করবে ফরেস্ট অফ আর্ডেনের প্রতি, যেটা কিন্তু ওই ডিউক ফেডরিকের রাজধানী থেকে অনেকটা দূরে। When they reached the Forest of Arden, they did not get the inn or food or good accommodation. তারা যখন ওই ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছাবে সেখানে কিন্তু তারা ইনিশিয়ালি কোনো থাকার জায়গা, খাবার বা কোনো বাসস্থান কিন্তু খুঁজে পাবে না। আর তারা এতটা জার্নি করার পর কিন্তু খুব ক্লান্ত অবস্থাতেও থাকবে। জাস্ট দেন দে মেট এ কান্ট্রিম্যান, তখনই তাদের একটা ছেলের সাথে দেখা হবে। হি সেড দ্যাট হি ওয়াজ দ্য সার্ভেন্ট অফ এ শেফার্ড হু ওয়াজ গোয়িং টু সেল অফ হিজ হাউস অ্যান্ড শিপ। সে নিজের পরিচয় দেবে, সে একজন রাখাল বালকের চাকর এবং সে বাড়িঘর এবং ভেড়াগুলোকে বিক্রি করতে চলেছে। দে ফলোড দ্য ম্যান অ্যান্ড বট দ্য হাউস, দ্য শিপ অ্যান্ড অলসো টুক দ্য ম্যান টু ওয়েট ফর দেম। এবং দে বলতে এখানে সিলিয়া এবং রোজালিন এবং সিলিয়া ওই ছেলেটার কাছ থেকে তার বাড়িটা কিনে নেবে, ভেড়াগুলোকে কিনে নেবে এবং ওই ছেলেটাকেই তাদের কাজের লোক হিসেবে নিযুক্ত করবে। ওই রেসলিং ম্যাচটা হয়ে যাওয়ার পর দুটো ঘটনা প্যারালালি ঘটবে। একটাতে হচ্ছে রোজালিন এবং সিলিয়া, যেখানে ডিউক ফেডরিক রোজালিনকে তাড়িয়ে দেবে এবং সিলিয়া রোজালিনের সাথে করে জঙ্গলে এসে থাকা শুরু করবে। এবং আরেকটা ঘটনা কি ঘটবে, যেখানে অরল্যান্ডো এবং অলিভারের ব্যাপারটা থাকবে। এখানে কি ঘটছে? অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ স্যার রাওলান দ্য বয়েজ। হোয়েন হি ডায়েড he placed Orlando in the custody of his elder son, requesting him to bring up his brother with proper care. অরল্যান্ডো হলো স্যার রাওলান দ্য বয়েজের ছোটো ছেলে এবং রাওলান দ্য বয়েজ যখন মারা যায় তখন অরল্যান্ডোর দায়িত্ব অলিভার, তার দাদা, এল্ডার সন বলতে এখানে অলিভারের হাতে তুলে দিয়ে যায় এবং বলে তার জন্য সে যত্ন রাখে। অলিভার, দ্য এল্ডার ব্রাদার, অলিভার ছিল বড় ভাই, দাদা, however did not keep the request of his father and likewise did not educate Orlando in school. অলিভার কিন্তু তার বাবার কথা রাখেনি এবং অরল্যান্ডোকে স্কুলের শিক্ষা বা কোনো ধরনের শিক্ষা কিন্তু তাকে দেয়নি। এখানেই কিন্তু অলিভার কিন্তু প্রচণ্ড পরিমাণে যে অরল্যান্ডোকে হিংসা করতো সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। অরল্যান্ডো, ইভেন উইদাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিজ ব্রাদার, গ্রু আপ টু বি এ ফাইন ম্যান। অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট। অরল্যান্ডো কিন্তু তার দাদার এই সাহায্য ছাড়াই বা কেয়ার ছাড়াই সে কিন্তু খুবই ভালো মানুষ, ভদ্র মানুষ হিসেবে বড় হয়ে ওঠে এবং এই কারণে অলিভার তাকে আরও বেশি ঘৃণা করতে শুরু করে। হি ওয়াজ দ্য ওয়ান হু হ্যাড অ্যারেঞ্জ দ্য ফাইট অ্যাজ হি ওয়ান্টেড টু গেট রিড অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার। এই অলিভারই ছিল সেই ব্যক্তি যে ওই রেসলিং ম্যাচটার ব্যবস্থা করেছিল, কারণ সে তার ভাই অরল্যান্ডোর থেকে মুক্তি চায়। When Oliver heard the victory news of his younger brother Orlando, his jealousy knew no bounds. অলিভার যখন খবর পেল, এটা কিন্তু এই ভিক্টরি নিউজ বলতে রেসলিং ম্যাচের ভিক্টরিটার কথা বলছে। যখন অলিভার খবর পেল যে তার ভাই অরল্যান্ডো, যাকে ওই মরার জন্য সে রেসলিং ম্যাচে পাঠিয়েছিল, সে আসলে রেসলিং ম্যাচটা জিতে গেছে, তখন কিন্তু এই অলিভারের জেলাসি, অলিভার কিন্তু প্রচণ্ড পরিমাণে হিংসাপরায়ণ হয়ে উঠল। He vowed to burn his brother alive in his chamber when he slept. সে প্রতিজ্ঞাবদ্ধ হলো, অলিভার প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আজকেই তার ভাই অরল্যান্ডোকে সে ঘরে জ্যান্ত পুড়িয়ে মারবে। This was overheard by one of the old servants of Sir Rowland. এই কথাটা অলিভার যখন এই প্ল্যানটা বানাচ্ছিল, এই কথাটাকে তাদের বাড়ির যে কাজের লোক আছে, স্যার রাওলান দ্য বয়েজের কাজের লোক অ্যাডাম কিন্তু কথাটা শুনে নেবে। অ্যাডাম কিন্তু খুব ফেথফুল একজন সার্ভেন্ট এবং সে কিন্তু রাওলান দ্য বয়েজের আমল থেকে আছে এবং সে কিন্তু অরল্যান্ডোকে খুবই ভালোবাসে। তার একটা অন্যতম কারণ হচ্ছে গিয়ে অ্যাডাম অরল্যান্ডোর মধ্যেই তার যে প্রভু তোমার রাওলান দ্য বয়েজকেই খুঁজে পায়। সে অরল্যান্ডো রাওলান দ্য বয়েজের মতোই তার মতোই নম্র, ভদ্র এবং সাহস আছে, বীরত্ব আছে। এই কারণে সে অরল্যান্ডোকে খুবই ভালোবাসে এবং সে যখন ওই অলিভারের ব্যাপারটা শোনে যে অলিভার আজকে প্ল্যান করেছে অরল্যান্ডোকে ঘরে পুড়িয়ে মারবে, সেই কথাটা এসে সে অরল্যান্ডোকে জানায় এবং তাকে উপদেশ দেয় যে সে যেন আজকেই এই রাজ্য ছেড়ে চলে যায়, কারণ তার পক্ষে এই রাজ্যে থাকাটা আর নিরাপদ নয়। এবং অ্যাডাম জানতো যে অরল্যান্ডোর কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই এবং সেই জন্য সে কী করবে, অ্যাডাম gave the gold amounting to 500 crowns to Orlando and requested Orlando to allow him to be his servant.
সে কি করবে, অ্যাডাম এতদিন ধরে যা জমিয়েছে, কি জমিয়েছে, এই গোল্ড অ্যামাউন্টিং টু 500 ক্রাউন্স, 500খানা মুকুট বানাতে যে পরিমাণ সোনা লাগে এত সোনা সে জমিয়েছে, সেগুলো সে অরল্যান্ডোকে তুলে দেবে এবং অরল্যান্ডোকে বলবে যে আজকে থেকে সে তার সার্ভেন্ট হিসেবে থাকতে চায়। Orlando was pleased and grateful at the faithfulness of Adam, whom he addressed as good old man. অরল্যান্ডো কিন্তু খুব খুশি হবে তার এই ফেথফুলনেস দেখে এবং অ্যাডামকে সে গুড ওল্ড ম্যান বলে ডাক দেবে। The two master and servant traveled long till they reached the forest of Arden, and they also became tired and hungry. এবং এইদিকে এই মাস্টার অ্যান্ড সার্ভেন্ট মানে অরল্যান্ডো এবং তার চাকর অ্যাডাম, তারা দুজনেই কিন্তু জঙ্গলের দিকে রওনা দেবে এবং তারাও জঙ্গলের পথে যেতে যেতে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়বে। Orlando then searched for food and by chance came upon the company of Duke and his friends. When Orlando reached there, it was dinner time. অরল্যান্ডো জঙ্গলে এসে খাবারের সন্ধান করতে শুরু করবে, কারণ তাদেরও খিদে পেয়েছে। অ্যাডাম বয়স্ক মানুষ, তার প্রচণ্ড খিদে পেয়েছে, সে ক্লান্তিতে আর হাঁটতে পারছে না, সেই জন্য সে যখন খাবারের সন্ধান করতে বেরোবে সে কিন্তু বাই চান্স সে ওই ডিউকের কোম্পানিকে খুঁজে পেয়ে যাবে। ডিউককে রোজালিন্ডের বাবা, ব্যানিশ ডিউক। এবং সে যখন অরল্যান্ডো যখন সেখানে পৌঁছাবে তখন দেখবে যে রাতের খাবারের সময় হয়ে গেছে। দ্য ডিউক স্পোক টু হিম কাইন্ডলি অ্যান্ড আস্কড টু সিট ডাউন ফর ডিনার। এবার অরল্যান্ডো যখন ওখানে পৌঁছাবে, অরল্যান্ডো গিয়ে প্রথমে কিন্তু তলোয়ার বার করে ডিউকের ওদেরকে ভয় দেখাবে, তোমরা আমাকে খাবারটা দিয়ে দাও। এবার এটার কারণ যখন জিজ্ঞাসা করবে ডিউক যে তুমি কেন এরকম তলোয়ার বার করে আক্রমণ করার একটা রূপ ধরেছো, তখন অরল্যান্ডো বলবে আমি ভেবেছিলাম জঙ্গলে হয়তো এইভাবেই খাবার আদায় করতে হবে। তখন ডিউক স্পোক টু হিম কাইন্ডলি, ডিউক কিন্তু খুবই নম্রভাবে তার সাথে কথা বলবে এবং বলবে তাহলে আমাদের সাথে তুমি খাও আজকে। এই খাবারের প্রস্তাব পাওয়ার পর অরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম, অরল্যান্ডো তখন অ্যাডামের কথা বলবে অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট দো হি ওয়াজ হাংরি হি উড নট টাচ ফুড আনলেস অ্যাডাম ওয়াজ ফেড। এবং বলবে যে অরল্যান্ডো বলবে যে তারও খিদে পেয়েছে, কিন্তু যতক্ষণ না অ্যাডাম খাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে খাবারে হাতও দেবে না। After dinner, the Duke asked Orlando about him, and when he came to know that Orlando was his friend's son, he took Orlando and Adam under his care. রাতের খাবারের পর ডিউক অরল্যান্ডোকে তার সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং যখন ডিউক জানতে পারবে যে অরল্যান্ডো হলো তার বন্ধু ওই রাওলান্দা বয়েসের ছেলে, তখন সে অরল্যান্ডো এবং অ্যাডামকে তার অধীনে নিয়ে নেবে। এইবার কিন্তু দুটো ঘটনা প্যারালালি আসলো। ওদিকে রেসলিং ম্যাচটা শেষ হলো, রেসলিং ম্যাচটা শেষ হওয়ার পর দুটো টাইম লাইন চলছে। একটা দিকে রোজালিন্ড এবং সিলিয়া জঙ্গলে গেল, আর একটা দিকে অ্যাডাম এবং অরল্যান্ডো জঙ্গলে আসলো। এবার দুটো ঘটনা প্যারালালি চলে আসলো। After a few days, while roaming in the forest, Ganymede and Alenia were surprised to see Rosalind's name carved on the bark of the trees and love sonnets all addressed to Rosalind attached to them. জঙ্গলে ওরা ঘুরছে গ্যানিমিড এবং অ্যালিনিয়া, গ্যানিমিড হচ্ছে রোজালিন্ড, অ্যালিনিয়া হচ্ছে সিলিয়া। তারা জঙ্গলে ঘুরছে এবং হঠাৎ করে তাদের চোখ পড়লো গাছের ছালে রোজালিন্ডের নাম লেখা এবং তাকে উদ্দেশ্য করে প্রেমের কবিতা লেখা। When they were wondering how it was possible in the forest to have Rosalind's name carved, they met Orlando. এবার তারা ভাবছে যে রোজালিন্ডের নামটাই জঙ্গলে কী করে আসবে, কে লিখবে? তখন তাদের সাথে দেখা হয় অরল্যান্ডোর। তখন ওরা বুঝে যায় এই পুরো কাজকর্ম অরল্যান্ডোই করেছে। এবার তাদের সাথে যখন অরল্যান্ডো দেখা হয়, অরল্যান্ডো কিন্তু তাদেরকে চিনতে পারবে না, কারণ তারা কিন্তু ছদ্মবেশে আছে। কিন্তু গ্যানিমিড আর অ্যালিনিয়া মানে রোজালিন্ড এবং সিলিয়া কিন্তু অরল্যান্ডোকে চিনে নেবে। তখন কী হবে, রোজালিন্ড টিজড হিম সেইং দ্যাট সি ওয়াজ ইন সার্চ অফ এ সার্টেন ইউথ who had spoiled the bark of the trees by writing the name of his lady love and attaching love poems to that effect. এবং তখন রোজালিন্ড ওকে একটু টিজ করে বলবে যে সে আসলে সেই ছেলেটাকে খুঁজছে যে তার প্রেমিকার নাম এই গাছে লিখে রেখেছে এবং এই কবিতাগুলোকে লিখেছে। সি ইভেন ডিক্লেয়ার দ্যাট ইফ সি ফাউন্ড দ্য লাভার সি উড হ্যাভ গিভেন হিম সাম অ্যাডভাইস। এবং রোজালিন্ড এটাও বলবে যে সে যদি প্রেমিককে খুঁজে পায় তাহলে সে তাকে কিছু উপদেশ দিতে চায়। Orlando told them that it was he who had done all these things and requested Rosalind to give him some advice. তখন অরল্যান্ডো স্বীকার করবে যে সেই আসলে রোজালিন্ডের নাম লিখেছে এবং তাকে উদ্দেশ্য করে কবিতাগুলো গাছে লিখেছে, এবং তখন সে রোজালিন্ডকে বলবে আপনি যে উপদেশটা দিতে চান সেটা আমাকে দিন তাহলে। রোজালিন্ড তখন কি প্ল্যান করবে? রোজালিন্ড asked him to come to their cottage to play a game in which Rosalind in her male attire would feign to be his lady love. এখানে রোজালিন্ড একটা মজার খেলা খেলবে। রোজালিন্ড কি করবে? রোজালিন্ড বলবে
অরল্যান্ডোকে যে তুমি আমাদের কটেজে আসো প্রতিদিন এবং এসে তুমি আমাকে রোজালিন ভেবে আমাকে প্রেম নিবেদন করো। মানে গ্যানিমিড, এটা কিন্তু গ্যানিমিড বলছে, এটা খেয়াল রাখো, এটা কিন্তু গ্যানিমিড বলছে। গ্যানিমিড অরল্যান্ডোকে বলছে যে তুমি আমাদের কটেজে আসবে এবং আমি গ্যানিমিড, তুমি ভাববে যে আমি আসলে রোজালিন এবং রোজালিন হিসাবে তুমি আমার প্রতি প্রেম নিবেদন করবে। So as fixed, every day Orlando come over to the cottage and wooed Ganymede as Rosalind, এবং এইভাবে সব ঠিক হয়ে গেল এবং অরল্যান্ডো প্রতিদিন কটেজে আসা শুরু করলো এবং গ্যানিমিডকে রোজালিন ভেবে তার প্রতি করা শুরু করলো। মানে বেসিক্যালি প্রেম নিবেদন করা। রোজালিন felt highly satisfied and amused to know how truly Orlando loved her. রোজালিন কিন্তু এটা দেখে খুবই সন্তুষ্ট হলো, এটা দেখে যে অরল্যান্ডো তাকে কতটা ভালোবাসে। ওয়ান মর্নিং, একদিন সকালে, when Orlando was going to visit Ganymede, যখন অরল্যান্ডো গ্যানিমিডের বাড়ি যাচ্ছে, he saw a man lying asleep on the ground and a snake twisted round his neck. সে দেখতে পেলো একটা লোক, সে মাটিতে শুয়ে রয়েছে, মানে বেসিক্যালি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং তার গলার চারিদিকে একটা সাপ জড়িয়ে রয়েছে। as he approached the snake glided away from the man. যখন সে এগোলো ওই সাপটা চলে গেল। Then Orlando went closer and perceived a lioness in the bush. অরল্যান্ডো তখন আরও কাছে গেল এবং দেখতে পেল দূরের ঝোপে একটা সিংহী লুকিয়ে রয়েছে। Waiting for his prey to awake because lions don't attack dead. আসলে সিংহীটা অপেক্ষা করছে এই ব্যক্তিটার ওঠার জন্য, কারণ সিংহরা কখনো মৃত প্রাণীদের আক্রমণ করে না। When Orlando looked at the face of the man, he saw that the man was his own brother Oliver, who had tried to get rid of him. যখন অরল্যান্ডো ওই ছেলেটার মুখের দিকে তাকাবে তখন দেখবে যে এ তো আসলে তার নিজের দাদা অলিভার, যে তার থেকে মুক্তি চেয়েছিল। He was about to go, অরল্যান্ডো চলে যাওয়ার কথা ভাববে, but brotherly affection prevented him to leave his brother in that danger. কিন্তু তার ভাইয়ের প্রতি তার ভালোবাসা বা স্নেহ তাকে যেতে দেবে না এই বিপদে, তাকে অলিভারকে ফেলে রেখে। He fought the lioness and saved the life of his brother. অরল্যান্ডো তাহলে সিংহীটাকে হারাবে এবং তার দাদার প্রাণ বাঁচাবে। While Orlando was engaged in the fight, his brother awoke and saw how his brother he had despised and abused so much fought with his life to save him from the lioness. অরল্যান্ডো যখন এই সিংহের সাথে লড়বে তখন অলিভারের জ্ঞান ফিরবে। তখন অলিভার জ্ঞান ফিরে তখন উঠে দেখবে কি তার ভাই, যাকে সে এত ঘৃণা করে, যাকে সে এত মানে মেরে ফেলা পর্যন্ত চক্রান্ত করেছিল, সে আজকে তার প্রাণের বাজি রেখে তার দাদাকে বাঁচাচ্ছে। এটা দেখে অলিভার কিন্তু পুরো পাল্টে যাবে। এবার এই যে লড়াইটা হবে এখানে কিন্তু অরল্যান্ডো জিতবে, অরল্যান্ডো সিংহীটাকে কিন্তু মেরে ফেলবে এবং অরল্যান্ডো কিন্তু এক হাতে কিন্তু ওর বড় একটা আঁচড় পড়বে, সিংহীটা কিন্তু ওর এক হাতে আঁচড় টেনে দেবে, তার ফলে অরল্যান্ডো কিন্তু আহত হবে। আচ্ছা, অলিভার কিন্তু বেগড হিজ মার্সি, মানে অলিভার কিন্তু তার কাছে ক্ষমা চাইবে না, তার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেবে। Orlando asked Oliver to give the message to Ganymede that he would not be able to visit that day. তখন অরল্যান্ডো অলিভারকে বলবে যে আমার আজকে যাওয়ার কথা ছিল গ্যানিমিডের বাড়িতে, তুমি একটু যাও গ্যানিমিডের বাড়িতে যাও, গিয়ে গ্যানিমিডকে বলে দাও যে আজকের মতো আমি যেতে পারবো না। এবং অলিভার তার কথা মতো গ্যানিমিডের বাড়িতে যাবে, মানে গ্যানিমিড যে কটেজে থাকে সেখানে যাবে, সেখানে গিয়ে ও নিজের এই পুরো ব্যাপারটা বলবে যে অরল্যান্ডো এরকম সিংহীর সাথে লড়াই করার সময় আহত হয়েছে এবং সেই কারণে সে আজকে আসতে পারবে না। The sincere sorrow of Oliver was so overwhelming that Alinia at once fell in love with him. এবং সেখানে গিয়ে শুধু এই কথাটা তো বলবেই যে আজকে ও আহত হয়েছে সিংহীর সাথে লড়াই করার সময়, সাথে সাথে সেই অলিভার কিন্তু তার নিজের কথাও বলবে যে আজকে অরল্যান্ডোকে এত ঘৃণা করতো, মেরে ফেলার চেষ্টা করতো, সেই অরল্যান্ডো আজ অলিভারের প্রাণ বাঁচালো। এই যে দুঃখ প্রকাশ করবে, তাদের কাছেও সে ক্ষমা চাইবে, এই ব্যাপারটার কারণে এটা দেখে অ্যালিনিয়া কিন্তু তার প্রেমে পড়ে যাবে। In the meantime, when Oliver and Alinia were exchanging hearts, Ganymede, on hearing about Orlando's wounds, fainted. এবং যখন অলিভার এবং অ্যালিনিয়া একে অপরের সাথে হৃদয় আদান প্রদান করছে, মানে বেসিক্যালি তারা একে অপরের প্রেমে পড়ছে, তখন গ্যানিমিড যখন শুনতে পেলো যে অরল্যান্ডো ওদিকে সিংহের সাথে লড়াই করে আহত হয়েছে, সে কিন্তু ফেইন্টেড হয়ে গেল, সে কিন্তু অজ্ঞান হয়ে পড়লো, সে কিন্তু জ্ঞান হারিয়ে ফেললো। এই জ্ঞান হারিয়ে ফেলার ব্যাপারটা হচ্ছে গিয়ে গ্যানিমিড কিন্তু আসলে তো একটা মেয়ে রোজালিন, আর রোজালিন কিন্তু অরল্যান্ডোকে খুব ভালোবাসে, তাহলে সেই ভালোবাসার টানেই কিন্তু সে আজকে এই ব্যাপারটা শুনে দুঃখ পেয়ে সে কিন্তু বা ভয় পেয়ে সে কিন্তু আজকে অজ্ঞান হয়ে গেল।
অলিভার রিটার্নড আফটার এ লং টাইম অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার অফ দ্য সুনিং অফ গ্যানিমিড। অরল্যান্ডো বাড়িতে ফেরে, মানে অরল্যান্ডোর কাছে ফেরে এবং এসে বলে যে গ্যানিমিড কীভাবে অজ্ঞান হয়ে গেছিলো, অ্যান্ড অলসো হিজ লাভ টুয়ার্ডস সেফোড্রাস অ্যালিনিয়া, এবং এটাও বলে যে সে আজকে অ্যালিনিয়ার প্রেমে পড়ে গেছে। অ্যাজ রিগার্ড অফ হিজ এস্টেট, এখানে কী হবে, অলিভার তার সমস্ত রাজপাট, সমস্ত সম্পত্তি সে অরল্যান্ডোকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে এবং সে নিজে কি করবে, সেই অ্যালিনিয়াকে বিয়ে করে এই জঙ্গলে একজন সেফার্ড হিসেবে জীবনযাপন করার সিদ্ধান্ত নেবে। এটাই এখানে বলেছে, অ্যাজ রিগার্ড হিজ এস্টেট অলিভার উড গিভ দ্য সেম টু অরল্যান্ডো অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, যে তার সমস্ত সম্পত্তি, তার বাড়িঘর, রাজপ্রাসাদ সব কিছু সে আজকে অরল্যান্ডোকে দিয়ে দেবে এবং অলিভার এই জঙ্গলেই থেকে যাবে অ্যালিনিয়ার সাথে। এবার কি হবে, যখন অলিভার এসে অরল্যান্ডোকে ওই অ্যালিনিয়ার কথাটা বলবে যে কীভাবে অলিভার অ্যালিনিয়ার প্রেমে পড়ে গেছে, তখন অরল্যান্ডো বলবে তাহলে তুমি একটা কাজ করো, তুমি আজ যাও অ্যালিনিয়ার কাছে এবং ওকে জিজ্ঞাসা করো সে তোমার সাথে বিয়ে করার জন্য প্রস্তুত কিনা, যদি সে প্রস্তুত থাকে তাহলে তোমরা আগামীকালই বিয়ে করে নাও। এবং সেই জন্য সঙ্গে সঙ্গে অলিভার অ্যালিনিয়ার বাড়িতে যাবে, মানে ওর কটেজে যাবে। আর অন্যদিকে গ্যানিমিড ওর কটেজ ছেড়ে অরল্যান্ডোর কাছে আসবে, অরল্যান্ডোর মানে অরল্যান্ডো যে আহত হয়েছে সেটা দেখার জন্য। অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমিড টকড হাউ অলিভার অ্যান্ড অ্যালিনিয়া লাভড ইচ আদার ফ্রম দেয়ার ফার্স্ট সাইট, এবং অরল্যান্ডো এবং গ্যানিমিড যখন অরল্যান্ডোর কাছে আসবে তখন তার আলোচনা করতে শুরু করবে যে কীভাবে প্রথম দেখাতেই অলিভার এবং অ্যালিনিয়া একে অপরের প্রেমে পড়ে গেছে। অলিভার অ্যান্ড অ্যালিনিয়া উড গেট ম্যারিড দ্য নেক্সট ডে ইফ অ্যালিনিয়া ওয়াজ উইলিং, এবং অলিভার এবং অ্যালিনিয়া আগামীকালই বিয়ে করবে যদি অ্যালিনিয়া রাজি থাকে। এবার অরল্যান্ডো উইশড হি কুড বি অলসো ম্যারিড অন দ্য সেম ডে টু হিজ ফেয়ার রোজালিন। অরল্যান্ডো তখন বলবে সেও আসলে রোজালিনকে বিয়ে করতে চায় আগামীকালই। এটা শুনে তো রোজালিন খুবই খুশি, রোজালিনও তো চায় অরল্যান্ডোর সাথে বিয়ে করতে, আর এখানে রোজালিন তো গ্যানিমিডের ছদ্মবেশে রয়েছে। তখন রোজালিন কি বলবে, রোজালিন সেড দ্যাট সি উড ট্রাই টু ব্রিং রোজালিন দ্য নেক্সট ডে বাই এ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার হুইচ সি হ্যাড লার্ন ফ্রম হার আঙ্কেল। রোজালিন তখন একটা কথা বলবে, মজার কথা বলবে যে সে চাইলেই আগামীকালই রোজালিনকে এখানে নিয়ে আসতে পারবে। কিসের মাধ্যমে, একটা ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে, যে ম্যাজিক্যাল পাওয়ারটা সে তার কাকার কাছ থেকে শিখেছিল। এবং এটা বলে এটা তখনও জিজ্ঞাসা করবে যে আমি যদি কালকে রোজালিনকে নিয়ে আসি তাহলে তুমি বিয়ে করবে তো? অরল্যান্ডো তখন বলবে হ্যাঁ, তাকে বিয়ে করবে, এবং সে বলবে তাহলে আমি আগামীকালই রোজালিনকে এখানে নিয়ে আসবো। মানে বেসিক্যালি সে ছদ্মবেশে রয়েছে, এটা মজার সুরে বললো যে আমি এটা ম্যাজিকের মাধ্যমে রোজালিনকে নিয়ে আসবো। দ্য নেক্সট মর্নিং দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার দ্যাট ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট হেয়ার। এবার পরের দিন সকালে ডিউক যখন শুনতে পেলো যে আজকে তার মেয়ে রোজালিনকে এই জঙ্গলে আনা হবে, তখন ও সারপ্রাইজড হয়ে গেল, চমকে গেল। The two sisters went inside the cottage and put up their disguises. Rosalind and Celia entered in their personas, and Rosalind threw herself on the knees to her father for his blessing. এবং দুই বোন তার কোনো ম্যাজিক করবে না, বেসিক্যালি তাদের ছদ্মবেশটা ছেড়ে দিলেই হয়ে গেল। তাহলে দুই বোন ঘরে প্রবেশ করবে এবং তাদের ছদ্মবেশটা তারা ছেড়ে দেবে, মানে তাদের যে প্রকৃত পার্সোনাস, প্রকৃত যে রূপ, রোজালিন্ড এবং সিলিয়া তার নিজেদের প্রকৃত রূপে বাইরে বেরিয়ে আসবে এবং রোজালিন্ড তার বাবার পা ধরে তার ব্লেসিং চাইবে, আশীর্বাদ চাইবে। এখানে রোজালিন্ড তার বাবাকে বা সবাইকে পুরো ঘটনাটা বলবে, কিভাবে তাদেরকে ডিউক ফ্রেডরিক তাদেরকে রোজালিনকে তাড়িয়ে দিয়েছিল এবং সিলিয়াও তার সাথে এই জঙ্গলে চলে আসে, এবং জঙ্গলে এসে কিভাবে তাদের সাথে অরল্যান্ডোর পরিচয় হয়, অরল্যান্ডোর সাথে দেখা হয়, এবং অ্যালিনিয়া যে অলিভারের প্রেমে পড়ে যায়, পুরো ব্যাপারগুলো সব কিছুই সবার সামনে, মানে তার বাবার সামনে রোজালিন কিন্তু বলবে। এবং তার বাবা কিন্তু এই তাতে রাজি হবে, মানে রোজালিন্ডের সাথে, এখানে রোজালিন্ডের সাথে অরল্যান্ডোর বিয়ে হবে এবং সিলিয়ার সাথে অলিভারের বিয়ে হবে, এবং দুটো বিয়েতেই কিন্তু ডিউক মানে রোজালিন্ডের বাবা সম্মতি প্রকাশ করবে, এবং এই সম্মতি নিয়েই রোজালিন্ড এবং অরল্যান্ডো এবং অন্যদিকে সিলিয়া এবং অলিভারের বিয়ে হবে। At that time, a messenger arrived to inform the Duke that his dukedom has been restored to him. যখন এই বিয়ে হচ্ছে বা বিয়েটা হয়ে গেছে, তখন একটা দূত আসবে, দূত এসে খবর দেবে ডিউককে, মানে ব্যানিশ ডিউক রোজালিন্ডের বাবাকে খবর দেবে যে সে তার রাজ্য ফিরে পেয়েছে। তার রাজ্যে বর্তমানে কে বসে রয়েছে? তার রাজ্যে বর্তমানে সিলিয়ার বাবা ফ্রেডরিক বসে রয়েছে। তাহলে এই দূত কি খবর দিল? যে ওই ডিউক মানে রোজালিন্ডের বাবা সে তার রাজ্য ফিরে পেয়েছে। The usurper, enraged at the flight of Celia, resolved to put an end to this misery. এবার অন্যদিকে কেন এই ব্যাপারটা শুরু হয়েছে, এই ব্যাপারটা সূত্রপাত আবার একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে, যেখানে উজারপার মানে দখলদারি কে করেছে?
ওই তোমার ফ্রেডরিক যখন শুনতে পেলো যে সিলিয়াও আজকে জঙ্গলে পালিয়ে গেছে রোজালিন্ডের সাথে সাথে, সে তখন প্রচণ্ড রেগে যাবে এবং বলবে আমি এই পুরো ব্যাপারটাকে এবার মিটিয়েই ছাড়বো না, আমি ডিউককে এবার মেরেই ফেলবো। এবার সেই জন্য ডিউক ফ্রেডরিক কী করবে, একটা বড় আর্মি নিয়ে জঙ্গলের দিকে রওনা দেবে। এবং যখন তারা জঙ্গলে ঢুকবে, ডিউক ফ্রেডরিকের সাথে দেখা হবে একটা হারমিটের। ফ্রেডরিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই দ্য হারমিট। এই হারমিট মানে এই সন্ন্যাসীর সাথে যখন ডিউক ফ্রেডরিকের দেখা হবে, এই সন্ন্যাসীর সাথে কথা বলে তার সান্নিধ্যে এসে ডিউক ফ্রেডরিক কিন্তু পুরোপুরিভাবে পাল্টে যাবে, সে একটা পুরো অন্য মানুষে পরিণত হবে। এবং এই যে পরিবর্তনটা আসবে, এই পরিবর্তনেরই ফলস্বরূপ সে তার সমস্ত রাজপাট সে তার দাদা রোজালিন্ডার বাবাকে ফিরিয়ে দেবে। The Duke now had the opportunity to reward the true followers who had stayed with him in his adversity, and the worthy followers were pleased to return with him to the palace of their lawful Duke. এবার ডিউক কী হলো, ডিউক তাহলে তার সম্পত্তি ফিরে পেলো, তার যে রাজপাট ছিল সব কিছু সে ফেরত পেলো। তাহলে ডিউক এবার একটা সুযোগ পেলো, তার যে অনুগামীরা ছিল তার সাথে যারা এই জঙ্গলে কষ্টের জীবনযাপন করছিল তাদের প্রত্যেককে পুরস্কৃত করার জন্য এবং তার প্রকৃত যে রাজ্য আছে রাজ্যে ফিরে গিয়ে সিংহাসনের ভার রাজপাটের দায়িত্ব নেওয়ার। এখানেই গল্পটা শেষ হচ্ছে। গল্পের শেষে আমরা দেখতে পাচ্ছি একটা প্রপার হ্যাপি এন্ডিং, যেখানে ডিউক যে লফুল ডিউক মানে রোজালিন্ডের বাবা সে তার সাম্রাজ্য ফিরে পেল। অন্যদিকে অলিভার এবং অরল্যান্ডোর মধ্যেও মিল হয়ে গেল। সিলিয়া এবং তোমার অলিভারেরও বিয়ে হয়ে গেল। অরল্যান্ডো এবং রোজালিন্ডো একে অপরের সাথে বিয়ে করলো। এই ছিল আজকের ভিডিও উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট। আশা করি গল্পটি তোমরা বুঝতে পেরেছো। এই সিমিলার ফ্যাশনেই আমরা গত সপ্তাহে ম্যাকবেথটি পড়েছিলাম এবং আগামী সপ্তাহে আমরা শেক্সপিয়ারের যে আর একটা গল্প তোমাদের রয়েছে ওথেলো, সেই গল্পটিও এইভাবেই পড়ব। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।